يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قولوا لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام শুধু আমাদের পয়গম্বর নয়, হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত পয়গম্বরগণ এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। হযরত বাবা আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদম রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী কার পথে মানুষকে দাওয়াত দিয়েছেন? আর আস্তে করে আর আল্লাহর নামটা এত আস্তে কেন? জোরে বলেন না, আর একটু মহব্বতে। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে একা নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মন জানারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। ডাকতেন না আল্লাহ আর জোরে। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় পয়গম্বর। মক্কার কাফেররা পয়গম্বরের কালিমা পড়ে মুসলমান হয় না। হে মুহাম্মদ, এতদিন যাবৎ তুমি আমাদের মাঝে বসবাস করলা, আল্লাহ তাআলা বুঝি আর অন্য কোন মানুষ পায় না নবী বানাইবার জন্য। তোমার বাবা নাই, তুমি এতিম।
তোমার মা মারা গেছে ছোট্ট সময়, তোমার জন্মের আগে তোমার বাপ মারা গেছে, অসহায় মানুষ তুমি, তোমাকে আল্লাহ নবী বানাইছেন। মক্কায় তো আরো বড় বড় লিডার আছে, নেতা আছে, এদেরকে আল্লাহ নবী বানাইতে পারলো না। অতএব তোমাকে আমরা নবী হিসেবে গ্রহণ করতে পারলাম না। উল্টা আরো নির্যাতন, জুলুম নির্যাতন। কাফেররা পয়গম্বরের উপরে অনেক জুলুম করলেন। আল্লাহর হুকুমে পয়গম্বরের তায়েফ চলিয়া গেলেন। চিন্তা করলেন তায়েফবাসীরা অনেক ধনাঢ্য মানুষ, পাওয়ারফুল মানুষ, এরা যদি কালিমার সুশীতল ছায়ায় চলে আসে তাহলে মুসলমানদের দলটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। যে রূপ দিয়া, যে রাস্তা দিয়ে পয়গম্বর গিয়েছিলেন, পাহাড়ের উপর দিয়া রাস্তা, ওখান দিয়ে এখন বিশাল বড় সুন্দর রাস্তা করা হয়েছে, যেটাকে বলা হয় লিংক রোড। মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফ। তায়েফবাসীদেরকে যা বলতেছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর পায়ে সিজদা দাও। কার পায়ে সিজদা? আল্লাহর। মূর্তি পূজা বাদ দাও। পয়গম্বর কালেমার দাওয়াত দেয়, হ্যাঁ লোক সকল, তোমরা মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর কুদরতে পায়ে সিজদা দাও, তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাইবা, কামিয়াব হয়ে যাইবা। তায়েফবাসীদেরকে কালিমার দাওয়াত দিলে তায়েফবাসী পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে নেই, বরং উপহাস করতে আরম্ভ করে দিল, ঠাট্টা করতে আরম্ভ করল। তুমি তো আব্দুল্লাহর বলা, তোমার বাবা তোমার জন্মের আগেই বিদায় হয়ে গেছে, তোমার মাও তোমাকে ছাইরা ছোট্ট সময় বিদায় হয়ে গেছে। এই তায়েফ শহর থেকে বেশি দূর নয়, 60 থেকে 80 কিলোমিটার দূর হলো বনু সাদ গোত্র। গিয়েছিলাম সেখানে শুধু একটা গোত্র বনু সাদ। বনু সাদের জন্য 2 দিকে 2টা রাস্তা করে দিয়েছে সরকার। বনু সাদ গোত্রের মাঝে গিয়ে দেখলাম যেখানে পয়গম্বর বসবাস করতেন, ডাক দেওয়া আছে, এটা হালিমা সাদিয়ার ঘর ছিল সম্ভবত। আর যেই পাহাড়ের নিচে পয়গম্বরকে সিনা চাক করা হয়েছিল, লোকেরা ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার আব্বাও নাই আম্মাও নাই, গরিব মানুষ তুমি একজন এতিম মানুষ, তোমাকে আমরা ভালো করে চিনি, তোমাকে ছাড়া আর কাউকে আল্লাহ পেল না নবুয়তি দেওয়ার জন্য। তায়েফে বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে, তারা নবী হলে বিশ্বাস করা যায়। তুমি এতিম মানুষ, তোমাকে কোন দুঃখে আল্লাহ নবী বানাইবে? নাউজুবিল্লাহ জোরে বলে। পাগল বলে আখ্যায়িত করলো। দুষ্ট ছেলেরা পয়গম্বরের গায়ে পাথর মারতে আরম্ভ করলো। পাথর মারতে মারতে রক্তরঞ্জিত অবস্থায় পয়গম্বর লুটে পড়ে গেল জমিনে। আবার উঠায়, আবার মারে। পয়গম্বর হাতের দিকে তাকায় ডাক দিয়া বলে, আল্লাহ, এই জাতির মঙ্গল কেমনে হবে গো, যে জাতি পয়গম্বরের দেহ রক্তে রঞ্জিত করলো। তারপর বদদোয়া করে না। পয়গম্বর শেষ চাইতে কোন রকম একটা খেজুর বাগানে ঢুকলো। ওই বাগানটা এখনো আছে যেখানে পয়গম্বর দাঁড়ায় বৈশা দোয়া করেছিলেন। জায়গাটাতে একটা মসজিদ বানানো হয়েছে। ওখানে বৈশা পয়গম্বর কাঁদতেছেন উম্মতের জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার সাথে স্পেশাল ফেরেশতার বাহিনী আছে। আমার শক্তিও তো আল্লাহ কম দেন নাই, জিবরাইলের শক্তি এত বেশি। আল্লাহ তাআলা জিবরাইলকে লাহু 600 জানাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। পাখির যেমন পাখা আছে, জিবরাইলেরও পাখা আছে। পাখির পাখা তো ছোট, পাখিটা যত বড় পাখাটা তত বড়, পাখিটা ছোট পাখাও ছোট। আর জিবরাইল আমিনের 600 ডানা আছে। এক একটা পাখা এই পৃথিবীর সমান বড়। বাইরে কইেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মেয়ে আপনারা তো জোরে কইবেন, নোয়া খাইলে আলে জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আপনাকে ভাষায় ওয়াজ করতে হবে? আমার ভাষা বুঝেন না আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আমি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দিলেই আমি
ফেলে তাদেরকে নিষ্পেষিত করে দেব। পয়গম্বর ডাক দেয়া বলেন, জিবরাইল রে, ওদেরকে তোমরা মাইরো না, ওরা চিনতে পারে নাই আমি তো রাহমাতুল লিল আলামিন। বরং দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করে।